বাড়িতে ৪ মাসের ফুটফুটে পুত্র সন্তান। বিয়ে করার পর থেকে ব্যাঙ্গালোরে কাজ করতেন বছর ৩৩-এর রমেন বিশ্বাস। সদ্যজাত শিশু হওয়ার পর রমেন ঠিক করে পায়রাডাঙ্গার বগুলার বাড়িতে চলে আসবেন। সেখানে থেকেই ব্যবসা করবেন। যেমন ভাবনা তেমন কাজ। বাড়ি এসে জলের ব্যবসা শুরু করেন রমেন। দিন ভালোই কাটছিল। বাবা, মা, স্ত্রী ও সন্তান নিয়ে সংসার করছিল সে। বাড়িতে বৃদ্ধ বাবা, মার একমাত্র ভরসা রমেন। তাদের আরও একটি সন্তান ছিল, যে লকডাউনের সময় মারা যান। এরপর ভেঙে পড়েন তারা। ছোট ছেলে রয়েছে বলে পুত্রশোক কিছুটা কমেছিল। কিন্তু হঠাৎই ২৯শে জানুয়ারি বিশ্বাস পরিবারে নেমে এলো অন্ধকার। ভোরবেলায় ঘুমের মধ্যে অল্প বয়সী রমেনের ব্রেন হ্যামারেজ হয়। তার ব্রেনের নার্ভ ছিঁড়ে যায়। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় কলকাতার হাসপাতালে। অবস্থা খারাপ হওয়ায় ডাক্তাররা জানায় আশঙ্কাজনক পরিস্থিতিতে রয়েছে রমেন। সে এখন জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। সেই থেকে শুরু তার অসহায় স্ত্রী বাতাসী বিশ্বাস ও বৃদ্ধ বাবা মায়ের লড়াই। ইতিমধ্যে সমস্ত কিছু বিক্রি করে ৭ লাখ টাকা দিয়ে দিয়েছেন চিকিৎসার জন্য। আর তাদের কাছে অবশিষ্ট কিছু নেই। বাড়িতে উপার্জন করার মানুষ একজনই। তার বৃদ্ধ বাবার বয়স ৭০। কি করবেন বুঝে উঠতে পারছেন না। রমেনের মাথায় অপারেশন করা হয়। সেখানে মাথার অর্ধেক অংশ বের করে দেওয়া হয়। সে এখন চিকিৎসাধীন। তার সুস্থ হতে প্রয়োজন কয়েক লক্ষ টাকা, যা গ্রামের এক গরিব ঘরের পক্ষে জোগাড় করা অসম্ভব। আপনারা যদি ছবিতে দেওয়া নম্বরে কিছু সহায়তা পাঠাতে পারেন, তাহলে ৪ মাসের বাচ্চাটি তার বাবাকে ফিরে পেতে পারে। অসহায় গরিব বৃদ্ধ বাবা ও মা তাদের শেষ সন্তানকে সুস্থ করে তুলতে পারেন। আপনাদের উপর গোটা বিশ্বাস পরিবার নির্ভর করে রয়েছে। ওনাদের পাশে দাঁড়িয়ে একটি তরতাজা ছেলেকে আবার আগে মতন সুস্থ করে তুলুন।